রাজ্যের মুখ্যমন্ত্রী দীনদয়াল উপাধ্যায়ের একটা জন্মদিবস ছিল, রাজ্যভিত্তিক একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তিনি যেটা বলেছেন, সোশ্যালিজম নাকি মানুষের মধ্যে বিভেদ তৈরি করে এবং এই মতবাদটা নাকি বিভেদ সৃষ্টি করা মতবাদ, এবং ওইখানে নাকি সুস্থভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। ওনার এই বক্তব্য কোনো সত্যতা নেই, কারণ পুঁজিবাদে বিশ্বাসী বিজেপি দল কর্পোরেট সেক্টরের হয়ে কাজ করছেন। পুঁজিবাদের কাজ হলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, এবং মানুষের মধ্যে যখন কোনো কাজ, খাদ্য এবং মানুষের মিনিমাম যে নিড, যেটা শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, খাদ্যের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, পরিষেবা ক্ষেত্র, এগুলি পুঁজিবাদ দিতে গিয়ে ব্যর্থ যখন হয় তখন সংকটে পড়ে। সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য মানুষের মধ্যে যে খুব বিক্ষোভ তৈরি হয়, তার থেকে মানুষের মধ্যে একটা ঐক্য তৈরি হয়। এই ঐক্যটাকে দুর্বল করে দেওয়ার জন্যই তারা তখন সাম্প্রদায়িকতা আশ্রয় গ্রহণ করে, কখনো জাতীয়তাবাদ, কখনো বিভেদমূলক কথাবার্তা, এই ধরনের স্লোগানগুলোকে সামনে এনে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করা, এটা তাদের অন্যতম কর্মসূচি। কাজে তিনি বামপন্থীদের মধ্যে সোশ্যালিজম, সমাজতন্ত্র, তো সেখানে ধনী দরিদ্রের পার্থক্য থাকে না, পার্থক্য কমে আসে, সকলের জন্য কাজের ব্যবস্থা হয়, সকলের জন্য খাদ্যের ব্যবস্থা। কাজে তিনি যেটা বলেছেন এটা ঠিক না, এবং এটা বলতে গিয়ে তিনি এটা বলছে ওখানে নাকি উন্নতি হয় না এবং উন্নতি বাধাপ্রাপ্ত হয়। তারপর এটা তাদের মানবিকতা, মূল্যবোধের বিষয়গুলো তিনি আলোচনার মধ্যে এনেছেন এবং প্রযুক্তির বিষয় আলোচনায় এনেছেন। এবং বলতে গিয়ে আরেকজন রাজীব ভট্টাচার্য তিনিও ছিলেন, তিনিও বলতে গিয়ে বলছেন যে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে এবং স্বদেশি জিনিসপত্র নিতে হবে, এই ধরনের কথাও বলেছেন। আমার প্রশ্ন হলো, ওনারা এই সমস্ত এবং রাজ্যে নাকি সব উন্নয়ন ইত্যাদি হয়ে গেছে, সেই মিটিংয়ে বলেছেন। প্রথম প্রশ্ন হলো, ডিএ শিক্ষক যে কর্মচারীদের যেটা মাত্র 3% দিয়েছে, বাকি 22% কোথায়? এই নিয়ে উন্নয়নের ঠিকানা। শ্রমজীবীরা মজুরি পাচ্ছে না, এবং বিশেষ করে পুজোর বোনাস এবং এক্সগ্রেসিয়া, তো এটা একটা স্বাভাবিক নিয়মই, বা এক্সগ্রেসিয়া কে কত দেবে সেটা অন্য বিষয়, কিন্তু দিতে হয় পুজোর সময়, এটা নিয়ম। এবং সেই এক্সগ্রেসিয়াও তো পায় না। কোনো নজর আছে শ্রমজীবীদের প্রতি, গরিব মানুষের প্রতি কোনো দরদ, কোনো নজর ওনাদের আছে? কাজ নেই, বেকারে ছেয়ে গেছে, পূজার বাজারে চরম মন্দা চলছে, দোকানপাটগুলোর দিকে তাকালেই বোঝা যায় গ্রামে হাহাকার। সেখানে গিয়ে যারা রেগার কাজ করেছেন, টুইও কাজ করেছেন, মজুরি পায়নি, এবং অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করেছে, সেখানে দেখা গেল পেমেন্ট হয়নি, এবং পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে গেছে। আমরা লক্ষ্য করলাম আজকের পত্রিকা একটা প্রকাশিত হয়েছে, একটা শিশু বিক্রির ঘটনা। এটা আমাদের রাজ্যে এখন নিয়মিত একটা ঘটনায় পরিণত হয়ে গেছে। আপনারা শুনেছেন যে করবুক মহকুমার শিলাছড়ি ব্লকের শুকনাছড়ি একটা জায়গা আছে, সেখানে 10,000 টাকার বিনিময়ে বাচ্চাকে দুধের টাকা জোগাড় করতে পারেন না, সেই শিশুটাকে বিক্রি করে দিয়েছেন, এবং তাকে আরও 1,500 টাকা বেশি দিয়েছেন, মোট 11,500 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। এখন হয়তো সরকার গিয়ে সেখানে লেখালেখি হয়েছে, পট্টপট্টি উদ্ধার করবেন, কিন্তু এই যে পরিবেশ, এটাই নিয়ে উন্নয়নের চেহারা। এই নিয়ে ত্রিপুরার যে উন্নয়ন করেছেন, এবং আমাদের রাজ্য নাকি এবার দারুণ একটা উন্নত বা নর্থ ইস্টের মধ্যে অন্যতম স্থান নাকি দখল করেছে, এবং যেখানে কয়েকদিন পরে পরে মা তার সবচেয়ে আদরের যে সন্তান, তার স্নেহের যে সন্তান, সবচেয়ে কাছের সেই শিশুটাকে যখন বিক্রি করতে বাধ্য হয়, তাহলে এই রাজ্যের চেহারাটাকে এটিকে বুঝতে অসুবিধা হয়। এবং আইন শৃঙ্খলা তো সম্পূর্ণ ভেঙে পড়েছে, নারী, শিশু, মহিলা কেউ রেহাই পাচ্ছে না, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, মেয়েদের কোনো নিরাপত্তা নেই, এবং নেশার সাম্রাজ্য গড়ে তুলছেন গোটা রাজ্যে। শাস্তি রেট দেখা গেল মারাত্মকভাবে কমে গেছে। বলছে উন্নত রাজ্য, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় শাস্তি হয় না, দোষীরা পার পেয়ে যাচ্ছেন, শাস্তি রেট কমে যাচ্ছে। এবং বিধানসভাতেও যে তথ্য দিয়েছেন, এতে তো আরও এটা প্রমাণিত হয়ে গেছে। এবং দেখা যায় অভিযোগ জানানোর পর সেই আসামিকে গ্রেপ্তার করবে দ্রুত, আসামিকে যিনি অভিযোগ করেছেন তাকে চাপ দিয়ে সেখানে মামলা তুলে নিতে বাধ্য করছেন। টোটালি একটা অরাজকতা চলছে। এবং সমাজতন্ত্র সম্পর্কে তিনি যেটা বলেছেন, সাম্যবাদে সাম্প্রদায়িকতার স্থান নেই, সাম্রাজ্যবাদের স্থান নেই, গুন্ডামের স্থান নেই, চুরি এবং হুজ্জুতি, এগুলি দুর্নীতি, এগুলি কোনো প্রশ্নই আসে না। কারণ তারা হলো জনতার প্রতি দায়বদ্ধতা আছে,
রাষ্ট্র জনগণের দায় দায়িত্ব গ্রহণ করে, পুঁজিবাদ সেটা গ্রহণ করে না। কাজে এরা বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না এবং ঐক্যে বিশ্বাস করে, শান্তিতে বিশ্বাস করে, সম্প্রীতি বিশ্বাস করে এবং প্রকৃত মানব দরদি যদি কাউকে